যখন বিশ্ব নবীর সাথে সফরে রওনা হয়ে গেলাম, তখন একটা গাছের তলায় আমরা বিশ্রাম করতেছি। ভাই এদিকে আপনি এলান ছেড়ে দিয়ে আসেন, নয়তো পানি দিয়ে আসেন। আমি যখন গাছের তলায় বিশ্রাম করতেছিলাম, বিশ্ব নবীর মাথাটাকে আমি আনাসের উরুর মাঝে রেখে বিশ্ব নবী একটু ঘুমের ভাব হয়েছে, আরাম করতেছে। হঠাৎ করে আমি নবীজিকে কান্নাকাটি করতে দেখলাম। নবীজি হাউমাউ করে কান্দে, নবীজির চোখের পানিগুলো জড়জড়াইয়া পড়ে, চেহারাটা মলিন হয়ে যায়। আমি বিশ্ব নবীর অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশ্ব নবীকে নিয়ে আমি সফরে আসলাম, এইমাত্র আমার উরুতে মাথা রেখে বিশ্ব নবী ঘুমায়। আমার মায়ার নবী, আমার দরদের নবী, আমার কলিজার টুকরা নবী ঘুমের মাঝে কেন কান্নাকাটি করে? আমার নবীর চেহারা মলিন হয়ে যায়, আমার নবীর কোনো ব্যথা লাগুক, এটা তো আমি চাই না। সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল নবীর প্রতি কত, যে নবীজির পায়ে কাটা বিন্দুক আর আমি বেঁচে যাই এমনটাও চাই না। এমনকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একজন সাহাবী কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, তাকে শুনিতে সরানোর সময় হয়ে গেছে। ওই কাফেরটাকে বলে, এ রে মুসলমান ইমানদার, তোমাকে একটা অফার দেয়, এই যে তোমাকে শুনিতে চড়াইয়া তোমাকে হত্যা করা হবে, তুমি শুধু বলো এইটা হলো মুহাম্মদের কারণে আমি এরকম শুনিতে সরে গেছি, আমার মরতে হবে। আরে আমাকে ছেড়ে দিয়া মুহাম্মদকে ধরো, এই কথাটা তুমি বললে তোমাকে ছেড়ে দিব। সাহাবীটা বলে, আরে কাফের বেঈমানের দল, শোনো শোনো, আমাকে ছেড়ে দিয়া বিশ্ব নবীকে হত্যা করো এমন কথা আমি বলবো তো দূরের কথা, আমার জীবন থাকা অবস্থায়, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, আমার সমর্থ থাকা অবস্থায় বিশ্ব নবীর পায়ে একটা কাটা বিন্ধে যাক, আমি সেটাও সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা বিশ্ব নবীর প্রতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বিশ্ব নবীর চক্ষু দিয়া পানি পড়তে শুরু করেছে, বিশ্ব নবী হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবার দেখি আমার দয়ার নবী আবার আস্তে আস্তে মাথাটা আমার উরুতে রেখে আবার ঘুমায়া পড়েন, ঘুমার ভাব ধরেন। আমি আবার কিছুক্ষণের ভিতরে নবীর চোখে পানি দেখে, মলিন চেহারা দেখে আবার দৃষ্টিকে আর নবীর থেকে ফিরাই না। আমি নবীর দিকে তাকাইয়া রয়েছি, নবীর মাথার চুলগুলোকে আমি টানতেছি, আরাম করে দিতেছি। আবার হঠাৎ করে দেখি আমার নবীকে, আমার নবী এবার মুস্কি মুস্কি হাসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুস্কি হাসে। এবার আমি আনাস বললাম, ব্যাপারটা কি? নবী ঘুমে থেকে কাঁদে, আবার নবী ঘুম থেকে হাসে। এই কি দেখলাম, নবীর চোখে দুঃখের পানি, আবার দেখি নবীর চোখে সুখের পানি। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে বলে, ওগো পয়গম্বর, কিছুক্ষণ আগে দেখলাম আপনি কান্নাকাটি করলেন, কান্নার কারণে আপনার চোখের মাঝে পানি পানি। এবার আপনিকে দেখি গো পয়গম্বর, এবারও আপনার চোখের মাঝে পানি, কিন্তু দুঃখের না সুখের পানি। আপনি মুস্কি মুস্কি হাসেন, আবার কেন, ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলেন। এবার আল্লাহর নবীজি বলে, আনাস, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দয়ার লীলার খেলা দেখাইলেন। আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দেখাইলেন, ওগো পয়গম্বর আপনি দেখুন। আমি তখন তাকাইয়া রইলাম। আল্লাহর দুইটা বান্দা রব্বে কারিমের দরবারে গেলেন। আল্লাহর কাছে যায়া একজন বান্দা আল্লাহর কাছে নালিশ দেয়, মালিক, এই যে আব্দুল করিম
উনি দুনিয়াতে বড় শক্তিশালী ছিল, ক্ষমতাশীল ছিল, পাওয়ারফুল ক্ষমতার অধিকারী ছিল, আইনি লোক ছিল, চেয়ারম্যানের লোক ছিল, মেম্বার ছিল। আল্লাহ তার ক্ষমতার কারণে তার দ্বারে কাছে যাওয়া যায় না, তার অর্থের কারণে তার দ্বারে কাছে যাওয়া যায় না, তার যোগ্যতার কারণে তার দ্বারে কাছে যাওয়া যায় না। সে আমার উপর জুলুম করেছিল, সে আমার অর্থ মেরে খেয়েছিল, সে আমার সম্পদ নিয়েছিল। রব্বে কারিম, আপনার কাছে বিচার দিয়েছিলাম, আমার ক্ষমতা দিয়ে আমি পারি নাই। আজকে আমি এটার কঠিন বিচার চাই। রব্বে কারিম, আজকে আমি চাই আমার যে দুনিয়াতে হক নষ্ট করেছে প্রত্যেকটা হক আপনি ওই বান্দার কাছ থেকে আমাকে আদায় করে দেন। আল্লাহর নবীজি বলে, আনাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল করিমকে জিজ্ঞাসা করে, আব্দুল করিম, তুমি কি ওই বান্দাকে জুলুম করেছিলে? ওর জমির আইল 4টি আইল নিয়ে দিসলি, জমি নিয়ে গেছিলি, ওর অর্থ তুই মেরে খাইছিলি, ওর আম গাছের আম নিয়ে গেছিলি, ওর বড়ই গাছের বড়ই নিয়ে গেছিলি, তোর গরু দ্বারা ওর জমি নষ্ট করেছিলি, তোর ছাগল দ্বারা ওর জমি নষ্ট করেছিলি। আব্দুল করিম বলে, হ্যাঁ আল্লাহ, আমার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমি তো কাউকে পরোয়া করি নাই। আমি ওর অর্থ কেড়ে নিয়েছিলাম, সম্পদ কেড়ে নিয়েছিলাম, আমার যার গাছের ইচ্ছা আম নিয়েছি, বড়ই নিয়েছি, আমাকে কেউ বাধা দেওয়ার কারো ক্ষমতা ছিল না। আল্লাহ বলবে, আজকে ক্ষমতা আছে, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আজকে আমি মালিকের ক্ষমতা, মালিকের ক্ষমতা, আজকে ক্ষমতা কি দেখাইবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি ফরমান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে শক্তিশালী আব্দুল করিম, ওকে বলবে তোর সবগুলো ওই বান্দারে দে। দিতে দিতে সমস্ত সবগুলো ওই বান্দাকে আব্দুর রহিমকে দিয়া দিবে। দেওয়ার পরে দেখা যাবে আব্দুর রহিম যেই পরিমাণ পাওনা, এই পরিমাণ সব তার কাছে নাই। এবার আল্লাহ বলবে আব্দুর রহিমকে, আব্দুর রহিম, এ আব্দুল করিমের সমস্ত সব তো টুকায়া টুকায়া এনে তোমাকে দিয়ে দিলাম, আর তো ওর কাছে কোনো সব নাই, এখন তোমাকে আর কি দিবে? আব্দুর রহিম সেদিন ক্ষমতাশীল হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, সেদিন শক্তিশালী হয়ে যাবে, সাহস বেড়ে যাবে। আজকে আমার কিছু হবে না, হক কথা বলবো কার সামনে? আল্লাহর সামনে, কারণ আল্লাহ ইনসাফদার। আব্দুর রহিম বলবে, মালিক, আমি আজকে এমন একজন মালিকের দরবারে হাজিরা দিয়েছি, আজকে আমি হক কথা বললে আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওগো আল্লাহ, আমি আপনাকে একটা যুক্তি দিতে পারি। কি যুক্তি বলো? আল্লাহ এই যে আব্দুল করিমের সমস্ত সব টুকাইয়া টুকাইয়া এনে আমার আমল নামা দিলেন, এখনো আমি তার কাছে আরো প্রাপ্য। আল্লাহ, তার তো দেওয়ার কিছু নাই, তবে হ্যাঁ আল্লাহ আছে, আছে আল্লাহ, আমার তো কতগুলো গুনাহ আছে, এই গুনাহগুলোর জন্য যদি আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, বিদায় মালিক, আমার এই গুনার বোঝাগুলো ওই আব্দুল করিমকে দিয়া আমার পাওনাটা উসুল করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আকাশের দিকে তাকায়া থাকবে, হা হা হা, যুক্তিটা তো ঠিক আছে। আর এই অবস্থাটা দেখে আমার নবী কান্নাকাটি করে। কত কঠিন বিচারের মাঠ, যে সমস্ত সব দিয়ে দেওয়ার পরেও ওই জালিমের প্রতি জালিমের প্রতি কোনো রকমের দয়া হবে না, রহম হবে না। যে সব দিয়েছে শেষ নয়, আমার গুনাহগুলো পর্যন্ত নিয়ে যাও। আল্লাহর নবীজি কান্নাকাটি করে, আরে আমার উম্মতগুলো এত নিমুখ আরাম হয়ে গেছে, আমার উম্মতগুলো এত নাফরমানি করে, এই উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, এই জন্য নবী কান্নাকাটি করতেছিলেন। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটির অবস্থা তো বুঝলাম, এবার হাসলেন কেন বলেন? এবার আল্লাহর নবীজি বলে, আনাস, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দয়াময়, কত মায়ার আল্লাহ। আমার আল্লাহ বলবে ওই আব্দুর রহিম আর আব্দুল করিমকে বলবে, আকাশের দিকে তোমরা তাকাও। দুইজন বান্দাই আকাশের দিকে তাকাবে। আকাশের দিকে তাকাইয়ে দুইজনে দুইটা বালাকানা দেখবে। এক একটা বালাকানা হীরামণি মুক্তা জমরুদ পাথর দ্বারা তৈরি, এত ঝলমল করতেছে, চমকাইতেছে।